চলুন শুরু করা যাক এই প্রখর গরমে ভারতীয় নৌবাহিনী নতুন যুদ্ধ বিমান কেনা নিয়ে একটা গরমা গরম আলোচনা। রাফায়েল নাকি F-35, কাকে ছেড়ে কাকে ধরবে ভারত? এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। মানছি ভারত সরকার নতুন যুদ্ধ বিমান কিনবে, কিন্তু কোনটা? ফ্রান্সের এক্সপেন্সিভ রাফায়েল নাকি মার্কিন যুদ্ধক্ষেত্রের রাজা F-35? কিন্তু প্রশ্ন এটা হচ্ছে, কেন ফ্রান্স আগের দামের চেয়ে প্রায় দ্বিগুণ দাম চাইছে রাফায়েলের জন্য? সেই সাথে আমরা জানবো F-35 এর সাম্প্রতিক ডিলের সেরা মূল্যের বিষয়েও। মাত্র $3 বিলিয়ন 25টা জেট। কিন্তু প্রশ্ন এখানে দাম নিয়ে নয়, প্রশ্ন হলো F-35 কি রাফায়েলের থেকে বেশি শক্তিশালী? উত্তরটা একেবারেই আপনাকে চমকে দেবে। ভাবুন তো, 36 খানা রাফায়েল ইতিমধ্যেই আছে আমাদের কাছে, কিন্তু F-35 এর মেরামতির জন্য দরকার নতুন পরিকাঠামো। তাহলে কোনটা ভারতের জন্য সুটেবল হবে? এই সিদ্ধান্ত কি ভারতের আকাশ সীমান্তকে আরো শক্তিশালী করবে? এই ভিডিওতে আমরা এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো। তাই আর দেরি না করে চলুন দেখে নিই ভিডিওটা। 2016 সালে ফ্রান্স 36 খানা রাফায়েলের জন্য যেই দাম ধার্য করেছিল তার থেকে ডবল পয়সা এখন তারা চাইছে। এই বিষয়টা মেনে নেওয়ার মতো না, কারণ বিশ্বে এর থেকেও ভালো যুদ্ধ বিমান রয়েছে যেগুলো এর থেকে কম দামে পাওয়া যাবে। হয়তো আপনাদের বলেছিলাম যে F-35 ফাইটার জেট রয়েছে সেটা রাফায়েলের থেকে সস্তা, কেউই বিষয়টা মানতে রাজি ছিল না। কিন্তু আজকে আপনাদের পুরো প্রমাণের সাথে বলবো যে F-35 রাফায়েলের থেকে কতটা সস্তা। আপনারা স্ক্রিনে দেখতে পারেন, বেশ কিছু ঘন্টা আগে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতা হয়েছে, যার ভিত্তিতে ইসরায়েল মাত্র $3 বিলিয়ন 25টা F-35 বিমান আমেরিকার থেকে কিনে নিয়েছে। আগে হ্যাঁ, F-35 যেটা একটা স্টেলথ যুদ্ধ বিমান এবং রাফায়েলের মোকাবিলায় সুপিরিয়ার ফাইটার জেট, সেটা ইসরায়েল কিনেছে, তাও এত কম মূল্যে। এই ডিলের হিসাবে এই একটা যুদ্ধ বিমান 110 থেকে 115 মিলিয়ন ডলারে পাচ্ছে। ভারতীয় মুদ্রায় বললে 900 থেকে 950 কোটি টাকা। উল্টো দিকে তাকালে রাফায়েলের জন্য ফ্রান্স কত চাইছে? প্রায় 1800 থেকে 2000 কোটি টাকা। হ্যাঁ, ফ্রান্স 50,000 কোটি টাকা চেয়েছে 26টা রাফায়েল যুদ্ধ বিমানের জন্য, যা অনেকটাই বেশি। সেই জন্য প্রশ্ন উঠছে, ভারত ফ্রান্সের এই রাফায়েল যুদ্ধ বিমানের বদলে F-35 এর দিকে তাকা, কেননা দামের গ্যাপ অনেকটাই বেশি। এবং সেই সাথে F-35 এমন কিছু বিশেষত্বের সাথে আসে যা রাফায়েল দিতে পারে না, যেমন স্টেল ক্যাপাবিলিটি, মানে রাফায়েলকে শত্রুর র্যাডার ধরতে পারে, কিন্তু F-35 স্টেলথ হওয়ার কারণে শত্রুর রাজধানীর ওপরে উড়ে চলে আসবে, কিন্তু শত্রু ভুনাক্ষণেও সেটা টের পাবে না যে কে আমাদের ওপর দিয়ে উড়ে গেল, কারণ এই ফাইটার জেটকে ডিফেন্স সিস্টেম ধরতেই পারবে না। কিন্তু এখানে অনেক মানুষ প্রশ্ন তুলবে, হয়তো ইসরায়েলকে এই জন্য সস্তায় দিচ্ছে আমেরিকা, কারণ ইসরায়েল আগে থেকে F-35 কিনে বসে আছে। ইসরায়েলের কাছে মেইনটেনেন্স সেন্টার রয়েছে, এর যে মিসাইল রয়েছে সেগুলো মজুত রয়েছে, আর এর সাথে যত অ্যাডভান্স রয়েছে সেগুলো আগে থেকে আমেরিকা দিয়ে রেখেছে। আর এটুকুই নয়, ওখানে যে ওয়্যার হাউস রয়েছে সেগুলো আগে থেকে তৈরি করে রেখেছে আমেরিকান কোম্পানি, শুধু যুদ্ধ বিমান দিতে হবে, সেজন্যই হয়তো সস্তায় পাচ্ছে। তাহলে আমিও তো বলতে পারি, ভারতও তো রাফায়েল কিনে আছে 36টার মতো, আর তারও মেইনটেনেন্স সেন্টার ভারতে রয়েছে, ওয়্যার হাউস রয়েছে, তার মিসাইল রয়েছে, মানে কোনো কিছুই অ্যাড অন করার প্রয়োজন নেই। যেমন ইসরায়েল আগে থেকে F-35 কিনে আছে, তেমন ভারতও আগেই 36টা রাফায়েল কিনে বসে আছে, সেগুলো আমরা ব্যবহারও করছি, মানে কোনো পার্থক্যই নেই। যদি আপনাদের মনে হয় ইসরায়েলকে জেনে বুঝে বন্ধুত্বের খাতিরে দিয়ে দিয়েছে, তো আপনাদের বলি, জাপান, দক্ষিণ কোরিয়া, এরা সবাই সদ্যই F-35 কিনেছে, সবার দামই এর প্রায় আশেপাশে আছে। যদি মনে করেন আমাদের F-35 নেওয়ার প্রয়োজন নেই, তাও কোনো প্রবলেম হবে না, আমাদের হাতে তখনও রাফায়েলের থেকে ভালো অপশন থাকবে। যেমন রাশিয়ার যে সুখোই 35 রয়েছে সেটাও দুর্দান্ত, রাফায়েলের অর্ধেক দামেও সেটা পাওয়া যাবে। সেই জন্য আমার মনে হয় ভারত সরকারকে একবার পুনরায় ভাবতে হবে রাফায়েলের বিষয়ে, কারণ এত বেশি দাম দিয়ে যদি আমরা রাফায়েল কিনি, তাহলে আমরা বায়ুসেনাতে যেই 200টা যুদ্ধ বিমানের কমতি রয়েছে সেইটাকে পূরণ করব কিভাবে? এর জন্য আমাদের অন্য অপশন, যেমন সুপার সুখোই 35 বা মিগ যুদ্ধ বিমান, যা রাশিয়ার বা আমেরিকার যেটা রয়েছে F-18 বা F-35, এই অপশনগুলোকে এখন ভালো মতো এক্সপ্লোর করতে হবে, নয়তো ফ্রান্স আমাদের এমন ভাবেই লুটতে থাকবে। তো এখন এমন কন্ডিশনে ভারতের জন্য কোনটা
কোনটা বেস্ট হবে বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।